একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি আজকের আপনাদের নিয়ে এসেছি কোথায় সেটাকে আপনাকে বলছি। সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে বাদাম মানে কাজু বাদাম ফ্যাক্টরি, যেখানে কাজু বাদাম পাড়া বলতে পারেন। কাজু বাদামের মানে যেখানে সমস্ত কিছু কাজু বাদামটা পাওয়া যায়। আর তো সেখানে এসে কিভাবে আসতে হবে, সেখানে কিভাবে বাদাম আসছে, কোথা দিয়ে আসছে, কিভাবে প্রসেসিং হচ্ছে, কিসের পরে কি হচ্ছে, সমস্তটা কিন্তু এই ভিডিওর মধ্যেই থাকবে। তো আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। আমি এসেছি কিন্তু ওই দিক দিয়ে, ওইটা হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু আপনাদের কাঁথি থেকে আপনারা এই যে মাজনা বুঝতে পাচ্ছেন, এই যে রয়েছে দেখুন মাজনা, ওই যে মাজনা লেখা দেখতে পাচ্ছেন, এই মাজনা এসে নামবেন। আর এসে কিন্তু এই যে দীপক মেডিকেল, এই যে দেখতে পাচ্ছেন দীপক মেডিকেল, এই দীপক মেডিকেলের সামনেই কিন্তু নামবেন। আপনারা মাজনার অটো ধরবেন, কি বলে, আপনারা মাজনার অটো ধরে বলবেন দীপক মেডিকেল যাব। আর দীপক মেডিকেলের উল্টো দিকেই কিন্তু রয়েছে এই যে ফ্যাক্টরিটা। এখানে অনেক ফ্যাক্টরি রয়েছে, তবে আমি এই ফ্যাক্টরিতে এসেছি। এই দেখুন মা মঙ্গলা চণ্ডী, এইটা রয়েছে, এই যে রয়েছে কিন্তু এটার ভেতরে আমি কিন্তু ঢুকবো এখন। তো দেখুন এই যে এইখানে রয়েছে, এখানে কিন্তু দাদার নাম্বারও দেওয়া রয়েছে। আপনাদের যদি মনে হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কাজু বাদামের ফ্যাক্টরি এখানে কিন্তু পুরোটাই কিন্তু এখানে রয়েছে। আমি এবার এই ফ্যাক্টরিটার ভেতরে যাব। এটা পুরো ভেতরটা কিন্তু আপনাদেরকে পুরো দেখাবো, ঘুরিয়ে দেখাবো কিভাবে কি হয়। এটা পুরো বাড়িটা সমিতি কিন্তু রয়েছে এইখান থেকে। এইবার এই যে রাস্তা দেখতে পেলেন, এই রাস্তা থেকে কিন্তু সোজা এইভাবে ঢুকে যেতে হবে। ঢুকে গিয়ে এই যে কারখানা, এই যে বুঝতে পারছেন, এই যে পুরোটাই কিন্তু এটা কারখানাটা রয়েছে। তো এর ভেতরে এবার আমি এখান থেকে চলে যাব। তো এখান থেকে আস্তে আস্তে কিন্তু আপনারা একটা জিনিস বুঝতে পারছি, এখানে কিন্তু প্রচুর কাজু বাদামের গাছ আছে। কিন্তু কাজু বাদামের গাছ থাকলে কি হবে, এখানে আছে হিউজ পরিমাণে, এতটা নয়। যেরকম আমরা মানে এখানে এসে যে পরিমাণে কাজু দেখতে পাচ্ছি, সেই কাজু হয়তো এখানকার গাছে সেই পরিমাণে হবে না। তো এখানকার কাজু বাদাম গাছগুলোতে কিন্তু বৈশাখ মাসের মধ্যে মোটামুটি কাজু বাদাম ফুরিয়ে যায়। তো আমি যদি গরমের সিজনে আসতাম, হয়তো আমি গাছের কাজু আপনাদেরকে দেখাতে পারতাম। তো চলুন, আমি একটা কোম্পানির ভেতরে ঢুকে গেছি যেখানে তৈরি হচ্ছে, আমি সেখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিরকম হিউজ পরিমাণে এই যে রয়েছে কিন্তু আপনাদের দেখুন কাজু বাদামের পুরো করা রয়েছে। এবার এর ভেতরে যে কাজুগুলো রয়েছে, এইগুলো কিন্তু আপনারা মনে করবেন না যে কি বলে এর থেকে বের করে খাওয়া যাবে। এর কিন্তু নানা রকমভাবে প্রসেসিং হওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু এই কাজুগুলোকে আমাদের খাবার যোগ্য হবে। এটা কিন্তু অনেকগুলো ধাপে ধাপে করে তবে কিন্তু হবে। তো দেখুন এই যে মালগুলো রয়েছে এখন। আর আমি যখন এসছি এখন কিন্তু একটু মানে বাজারে এইখানকার কাজের বন্ধ আছে কিছু, তবুও কিছু এক জায়গায় খোলা পেলাম, আমি সেখানে এসছি। এই দেখুন এই যে কাজুগুলো আপনাদের দেখাচ্ছি, এইটা কিন্তু পুরো কাঁচা মালটা যেটা বলে না, সেইটা রয়েছে। এবার এই জিনিসটা কিন্তু আপনাদেরকে কিন্তু পুরোটাই কিভাবে হবে আমি ধাপে ধাপে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটি কারখানায় ঢুকছি। তো এখানে বহুত কারখানা আছে, আপনারা এখানে আসলে পরে আর কিভাবে আসতে হবেন আপনারা দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি। আমি এবার ইউনিটের ভেতরে ঢুকছি। ঢুকে কিন্তু দেখুন এই দেখুন এখানেও কিন্তু কাজবাজ চলছে। আমি সব কিছু পরপর ধাপে ধাপে দেখাবো। তার আগে চলুন আমি কিভাবে হয় আমি সেটা আপনাদেরকে আগে দেখাই। কোথা দিয়ে প্রথমে নিয়ে যাচ্ছে এই যে বাদামগুলোকে, সেই বাদামগুলোকে প্রথম কাঁচা বাদামটাকে নিয়ে চলে যাবে কোথায় বলুন তো, এই যে এইখানে নিয়ে আসছে। প্রথমে কাঁচা বাদামটাকে এই ইয়েতে দিচ্ছ তো, তাই তো? এইটা হ্যাঁ, এই দুটো ট্যাঙ্কিতে কি হয়, বয়েল হয়। আচ্ছা, এটাতে বয়েল হয় কত ডিগ্রিতে এটা বয়েল হয়? আচ্ছা, 100 ডিগ্রিতে এটা বয়েল হয়। প্রথমে কাঁচা বাদামটা নিয়ে এসে তোমাদের এখানে বয়েল করে দেওয়া হয়। আচ্ছা, বয়েল করে দেওয়ার পরে তারপরে এটা কতক্ষণ ধরে বয়েল হয়, এটা কত মিনিট হয়? যখন স্টিম বের হবে, স্টিম থেকে 10 মিনিট যে কোনো কাজের উপর মানে যতটা স্টিম লাগবে সেই স্টিম আমরা। আচ্ছা আচ্ছা,
তো এই হচ্ছে মেশিনটা, প্রথমে কাজু বাদামগুলো আসছে, এসে কিন্তু এই যে এই মেশিনের কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে যাচ্ছে, এখানে ঢালা হবে না এখানে এই দুটোতে ঢালা এই হবে। দুটোতে ঢালা হবে হুম তাই তো? হুম। আচ্ছা, ও এই দুটোতে ঢালা হচ্ছে, এইটাতে ঢালছে আর এইটাতে ঢালছে মেশিনের দ্বারা। এটাকে এদিকে না এই সিঁড়ি দিয়ে উঠে আচ্ছা, ওই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে গিয়ে উপর থেকে ওই মেশিনের ওই কুকার, এগুলোকে কি বলে? কুকার বলে। হ্যাঁ এই কুকারের ভেতরে ঢেলে দিচ্ছে। এবার ঢালার পরে সেটাকে গিয়ে কত মিনিট ধরে এটাকে বয়েল করতে হয়? এটা প্রথম মানে কাজুর উপরে তানজিনা যেরকম 12 মিনিট টাইম দিতে হয়, তো স্টিম বেরোনো থেকে ওটা টাইমটা ধরতে হবে। আচ্ছা আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে তারপরে ওগুলোকে ওটা হ্যাঁ ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখানে রাখি, তারপরে কাটিং মেশিনে দেওয়া হবে। মানে এখান থেকে হয়ে গেলে পরে তখন এই বেরিয়ে আসে, এই যে খোসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বয়েল করার পরে বেরিয়েছে নাকি? না না এইটা মানে বয়েল করার পরে আপনার এই যে কাজুটা আছে না, হ্যাঁ এই কাজুটা দেখান, আচ্ছা এই কাজুটা ব্রাউন কালারের হয়ে যাবে। আচ্ছা, এইটা কাঁচাটা রয়েছে, এটা কাঁচাটা রয়েছে। আচ্ছা এই যে কাঁচা কাজুটা রয়েছে হালকা brown colour হয়ে যাবে। ব্রাউন কালার হয়ে যাবে। এবার ওই ব্রাউন কালারটাকেও আবার কাটিং হবে। আবার ওখানে কাটিং হবে। আচ্ছা, কাটিং এর পরে আবার বয়েল করতে না আবার বয়েল করতে না, আবার হিটে দিতে হবে। হিটে দিতে হবে। হ্যাঁ কাটিং এর পরে ওইটা বেরোবে, ওই খোসাটা বেরোবে। কাটিংটার পরে আর এটা কি মনে হচ্ছে তোমরা জ্বালানিতে? হ্যাঁ এটা জ্বালানিতে ইউজ করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে খোসাটা বেরাচ্ছে এটা দিয়ে কিন্তু এটা জ্বালানি হিসাবে ব্যবহার করছে, মানে কোনোটাই কিন্তু ফেলা যাচ্ছে না। না তো এবার চলুন দেখুন এটাকে, এই যে এইটাকে ধরেন বয়েল হয়ে গেল, বয়েল করার পরে কিভাবে ওদের কাটিং হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার বয়েল করার পরে কিন্তু এবার চলে আসে এই যে মেশিনগুলো আছে, এইগুলোতে গিয়ে কিন্তু কাটিং হয়। ভাই একটা কাটিং করে দেখাও আমাকে একটু। আচ্ছা, এইভাবে কাটিং হয়ে যাচ্ছে। এবার এইটার উপরে যে খোসাটা রয়েছে এইটাকে কি করতে হবে? এটাকে আবার হিট দিতে হবে তাই তো? এটা এরকম বের করে নিতে হবে। হ্যাঁ বের করে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলোকে এবার হিটে চলে যাবে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটা আবার হিটে চলে যাবে। এটাকে এর উপরে যে একটা খোসা রয়েছে এই খোসাটাও কিন্তু উঠে গিয়ে পুরো সাদা হবে না, ওটাকে নিয়ে আবার অন্য জায়গায় দিতে হবে, দিলে সাদা হবে। আবার সাদা কি করে করবে? মেশিনে ছাড়ানো হবে। আচ্ছা, আবার মেশিনে ছাড়ানো হবে। আচ্ছা, তাহলে কি তোমাদের কি এমনি মেশিনে হয় না নাকি শুধু এই হাত মেশিনেই কাটা হয়? শুধু হাত মেশিনেই কাটা। হাত মেশিনেই কাটা হচ্ছে। এখানে দেখুন কত মেশিন রয়েছে। তবে এখানে আজকের কারখানা বন্ধ রয়েছে, আমি বন্ধ ইয়েতেই রয়েছি, না হলে কিন্তু এখানে পুরো গমগম করে। দেখতেই পাচ্ছেন কত কিন্তু মেশিন রয়েছে এখানে, কিন্তু প্রচুর, মানে শুধু কাটিং হয়, শুধু কাটিং হয় এইখানটায়, পুরো শুধু কাটিং হয়। অন্ধকারও রয়েছে, আমি একটা ভাইকে পেয়েছি তার সঙ্গে কথা বলে নিচ্ছি, মানে পুরোটাই কিন্তু এইগুলো সমস্ত কিছু কিন্তু এইখানে দেখুন, এই যে এত কাটিং মেশিন, তাহলে বুঝতেই পাচ্ছেন এই কাটিং মেশিনটা এখানে কত রকমের আছে। আর শুধু এই নয়, এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু কাজ করে। শুধু কাজ নয়, এখানকার মহিলারা কিন্তু এখানকার যত মানে তাদের হাত খরচা সামান্য, আমি তাদেরকে দেখাবো। হ্যাঁ, মেশিন প্রতি 2 জন করে দাঁড়ায়, মানে এপাশে একজন ওপাশে একজন নাকি? আমার ভিডিও দেখাবো না না, সেকশন ওপর সেকশন, মানে একজন অ্যাকচুয়ালি কাটিং করে এরকম করে, আচ্ছা, এরকম করে কাটিং করে এখানে আরেকজন এখান থেকে সেটাকে বাছে। মানে বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু যখন কাজ হয়, আমি যদি আপনাদের কাজটা দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আপনাদের কাজ দেখাতে পাচ্ছি না। এই কারণেই পাচ্ছি না যেহেতু আজকের এখান থেকে বন্ধ রয়েছে। আর বন্ধটা রয়েছে সেটাও কারণটা আপনাদেরকে বলেই দিই, সেটা হচ্ছে কারণটা মানে কাজুর দাম সেরকমভাবে তারা পাচ্ছে না, কাজু যারা মানে বিক্রি করে, তো তারা সেই কারণেই তাদের একটা মানে ইউনিয়ন থেকে একটা হরতাল টাইপের করেছে যে এখন আমরা বন্ধ রাখছি, আমরা মাল সাপ্লাই করব না। তো সেই কারণেই কিন্তু এখন এখান থেকে ইউনিয়ন থেকে বন্ধ রয়েছে, যেহেতু কাজুর দামটা তারা সেইভাবে পাচ্ছে না। এত কর্মচারী এত কিছু করার পরে তাদের হয়তো সেই দামে সেরকমভাবে পোষাচ্ছে না, তো সেই কারণেই তারা এখন বন্ধ রেখেছে। তো চলুন তারপরের প্রসেসিং কি হয় সেটা আমি ভাইদের কাছ দিয়ে শুনে নিচ্ছি। তো এবার আপনারা তো দেখলেন এইগুলো কিন্তু পুরোটা কাটিং হয়ে যাবে, কাটিং হয়ে আবার চলে আসে কিন্তু এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইখানে আবার দেবে ওই যে কাটিং মালটা। আমরা দেখলাম খোসাটা ছাড়ানোর পরে এই বয়েল মেশিনে দেয়, এই বয়েল মেশিনে দেওয়ার পরে কিন্তু এখান থেকে বয়েল হয়ে বেরিয়ে আসে। এবার সে বেরানোর পরে ওই তো মানে হিট হয়, হিটের পরে তখন কিন্তু আবার সেটাকে নিয়ে কোথায় চলে যায়? সেখান থেকে আবার ময়েশ্চার হয়ে যায়, ময়েশ্চার ঠান্ডা করার জন্য। আচ্ছা, ওটা ঠান্ডা হবে। আচ্ছা, ঠান্ডা হবে, তো এটা নিয়ে যাওয়ার পরে সেটা ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে তারপরে খোসাটা ছাড়া ইয়ে করে কি করে, তারপরে তখন মেশিনে ছাড়ানো হবে।
আচ্ছা, মেশিনে তারপরে সেগুলোকে পুরো আবার মেশিনে ছাড়ানো হয়, সেইটা কোথায় হয় ভাই? দেখলে শেষ করতে পারবে না। সেটাই তো দেখছি, কত রকমের মেশিন রয়েছে আর পর পর কিন্তু সমস্ত কিছু রয়েছে। হট হাউসে যখন মালটা লাইট গেলাম, হট হাউসে মালটা হয়ে গেল, ওই মালটা খোসা থাকে। এইটা দেখো, এই একটা রুম আছে, কুলিং হয়, ঠান্ডা হয় শুধু। আচ্ছা, এটার মধ্যে শুধু ঠান্ডা হয় যেরকম। ঠান্ডা হতে হয়। আচ্ছা, এখানে আবার ঠান্ডা করতে দিতে হয়। হ্যাঁ, আচ্ছা, মানে এরকম ট্রেতে করে সব দিয়ে দেওয়া হয়। সাজাতে হয়। আচ্ছা, এটা বের করে দেখাও, ট্রেতে আছে? কাজ করো না, নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাল তো সব এখন ইয়ে করা রয়েছে। তো এই যে এইভাবে ট্রেগুলোকে কিন্তু এই যে বের করে দেখুন, এই যে ট্রেগুলো রয়েছে, এই যে এই ট্রেগুলো, এই যে নেটের মতন দেখুন ট্রেগুলো রয়েছে। এর মধ্যে ওইখানে যে ওই যে হিট দিয়ে নিয়ে আসছে, হিটের পরে এইখানে নিয়ে এসে এরকম ছড়িয়ে দিয়ে আবার কিন্তু এটা এইগুলোর ভেতরে চলে যাবে, আর এইগুলোর ভেতরে থেকে কিন্তু এবার ঠান্ডা হবে। কতক্ষণ ধরে ঠান্ডা হয় তাও এগুলো? 6 ঘন্টার 6 ঘন্টার মতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেরকম ভাবে এগুলো। হ্যাঁ হ্যাঁ, 250 কেজি মাল পড়লো তো, আচ্ছা মালে 4 ঘন্টা দিতে হবে, 5 ঘন্টা বা 300 কেজি মালের কোয়ান্টিটি অনুযায়ী আচ্ছা আচ্ছা। এইগুলো ঠান্ডা করার পরে তারপরে কি হয় এটাকে? ঠান্ডা করার পরে এখানে এই যে ছাড়ানো মেশিন এখানে আছে। আচ্ছা, ওর পরে আবার খোসা ছাড়ানো হয়, ওই যে উপরের যে পাতলা খোসাটা। ছাড়ানো হয়। আচ্ছা, এখান থেকে তারপরে এখানে চলে আসে এই খোসাটা ছাড়িয়ে। এই মেশিন। আচ্ছা, এটার ভেতর থেকে কোথায় খোসাটা ছাড়িয়ে আসে, তাই তো? এই যে খোসাগুলো সব পড়ে রয়েছে, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবে ঠান্ডা হওয়ার পরে হয়ে, কিন্তু এই যে খোসা ছাড়িয়ে পরিষ্কার হয়ে এই যে ধুলো বালি, এই যে বুঝতেই পারছেন, এই যে দেখুন খোসা ছাড়িয়ে মেশিন এখন আপাতত বন্ধ রয়েছে বলে তাই এই যে এখান থেকে যে বেরাচ্ছে তার কিন্তু প্রমাণ রয়েছে। এই যে খোসা ছাড়িয়ে, এই দেখুন কাজু কিন্তু পড়েও রয়েছে, এই যে খোসা ছাড়িয়ে কাজু পড়ে রয়েছে, এটা কিন্তু একদমই কাঁচা নেতানো রয়েছে। যাই হোক, এখান থেকে কিন্তু খোসাগুলো, এই যে গায়ের যে একটা খোসাগুলো, এইগুলো কিন্তু এরকম ভাবে পড়ছে। এগুলোর ভেতরেও কি কিছু রয়েছে নাকি? না না না, তো এইটা আস্তে আস্তে করে কিন্তু এখান থেকে মালগুলো পড়ে ওই ভেতরটায় চলে যায় নাকি মালগুলো? কোয়ালিটি হয়, মানে কোয়ালিটিটা কিভাবে হয়? এই যে ভাগাটা এদিকে পড়ে যাবে, বড়টা ওইটাতে পড়বে। ও আচ্ছা আচ্ছা, এই মেশিনটা এরকম ঘুরতে থাকবে তাই তো? এটা এরকম পুরো অনর্গল ঘুরতে থাকে, আর ঘুরলে পরে কিন্তু এখানে যেটা ভাঙা যেটা গোটা সেটা কিন্তু এইভাবে এখানে চলে আসে, চলে এসে এখানে কি ইয়ে হয়ে বেরিয়ে যাবে, মানে ছোট বড় হয়ে বেরিয়ে যায়? না না, আচ্ছা সেখানে ভাঙাগুলো পড়ে যাবে, আচ্ছা, ও আচ্ছা, ভাঙাগুলো ওখানে থেকে যায় আর গোটাগুলো এখানে এসে পড়ে। তা দেখুন, একটা জিনিস কিন্তু খেয়াল করুন, একটা মেশিন থেকেই কিন্তু মানে ভাগ ভাগ করে কিন্তু এ দেখুন ইয়ে করে কিন্তু ভেঙে চলে আসছে। এই নয় যে কি বলে আগে তোমার ইয়ে কি বলে কম মানে ইয়ে করে বাইরে এসে কিন্তু ভাঙা ঠাঙা বাঁচতে হচ্ছে না, একই মেশিনের দ্বারাই কিন্তু হয়ে যাচ্ছে। এখন কতটা দেশের উন্নতি হয়েছে দেখুন, মেশিনেই সমস্ত কিছু হয়ে যাচ্ছে। হয়তো আগে এই জিনিসটা, এই মেশিন যখন না ছিল তখন হয়তো গোটাটা হাতটা সব আলাদা আলাদা করে হাতেই বাঁচতে হতো। তো সে তো আবার এই যে গুঁড়োগুলো বেরাচ্ছে, এগুলো কি হচ্ছে? এগুলো আবার এই যে খোসা আছে, সেটা শর্টিং হবে। আচ্ছা, এই খোসা এই গুঁড়োগুলো শর্টিং মেশিন দ্বারা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো আবার গুঁড়ো, এইগুলো কি হয় গো দিদি? এগুলো বিক্রি হয়, মানে এগুলোকে আলাদাই কাজু গুঁড়ো হিসাবেই বিক্রি হয়? আছে, খুব ফ্রেশ করে রাখা আছে। আচ্ছা আচ্ছা তরকারিতে বেটে দিলে আচ্ছা, এই যে তরকারিতে দিচ্ছে, কেউ নাড়ু ঠাড়ু নোয়া ঠোয়া বানাচ্ছে, নানা রকমের জিনিস বানাচ্ছে, এইগুলো দিয়ে হচ্ছে, মানে যত সবার লাস্টের এই জিনিসটা হচ্ছে এটা। এই যে টুকরো ইয়ে করা রয়েছে, এই যে এইটা কি আর কি হয়? এখানে বলবো না, এইটার পর ওইটার পর থেকে এই মেশিনটা চলে আসবে তাই তো? বলে দিয়ে একটু। হ্যাঁ, যখন মানে গোটা মালটা ধরো, এখানে একটা ক্যামেরা আছে ভেতরে, এই মালটা যখন ওখান থেকে ছাড়িয়ে আসছে ওটা কিন্তু ফ্রেশ হচ্ছে না। আচ্ছা, কিছু কিছু ছিটকা, হ্যাঁ মানে কিছু, হ্যাঁ থেকে কিছু যায়। কিছু ইয়ে এবারে থেকে কি যায়। করছে, ক্যামেরা তখন কি করছে, ফ্রেশটাকে বের করে দিচ্ছে, ছিটকাটাকে আরেকটা বাহ। ভালোটা আচ্ছা, এই যে ডিসপুট মালগুলো এইগুলোকে বের করে দিচ্ছে, এটাকে বের করে দিচ্ছে, এটাকে আচ্ছা হাতে কাজ করতে দেওয়া হবে, মানে মেশিন আচ্ছা আচ্ছা করতে পারবে না। আচ্ছা আচ্ছা, মানে জেরক্সের মতন করে, মানে এটা মানে ধরতে গেলে একটা জেরক্স মেশিন বাদামের, মানে এর ভালো জিনিসটাকে বের করে দিয়ে রেখে দিচ্ছে জিনিসটাকে বের করে দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, আরেকটা স্পেস দিয়ে খারাপটাকে বের, যেমন এইগুলো খারাপগুলো। আচ্ছা, ভালোটা মেয়েরা কাজ করছে, আর ভালোটা পুরো একদম পুরো থাকছে। থাকছে না। হ্যাঁ,
সেটা মেয়েরা কাজ করছে, আবার তার থেকে কোয়ালিটি করছে। আচ্ছা, তার ভিতর থেকেও আবার কোয়ালিটি, বা তখন এবার হাতে, মানে হ্যাঁ 180 হ্যাঁ, তারপরে ওটা হাতে চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন এইটা রয়েছে, কিন্তু ওখান থেকে যখন ছাট হয়ে বেরিয়ে আসবে মানে গোটা ভাঙার পরে গোটা মালটাও কিন্তু এখানে এসে কিন্তু একটা জেরক্স মেশিনের মতন হয়ে রয়েছে, বাদামের জেরক্স মেশিন। এখানে যেটা ভালো সেটা ভালো এক জায়গা দিয়ে বেরাবে, আর খারাপটাও কিন্তু আরেক জায়গা দিয়ে বেরাবে, সেটা মেশিনই কিন্তু ওকে তৈরি করে বের করে দেবে। তো তারপরে চলে যাবে আবার ওই মালগুলোকে নিয়ে আরেক জায়গায়। তো চলুন সেখানটাতে যাই। তো দেখুন ওই যে মালগুলো বেরিয়ে এসছে, এটা মানে ওখান থেকে হয়ে তারপরে এসছে, তাই তো? ওখান থেকে, হ্যাঁ, এইবারে ওইখান থেকে প্রসেসিং হয়ে ভালো মালটা দেখো, এই যে মালগুলো দেখো পুরো গরম রয়েছে, আমি পুরো হাত দিয়ে দেখছি, পুরো গরম মালগুলো, পুরো গরম। এখানে আবার হিট দিয়েছে, মানে ওইটা করার পরে না নেতানো রয়েছে, কিন্তু এগুলো যখন হাত দিচ্ছি না পুরো একদম কটকট করছে। আর এগুলো কি আর বাঁচা হবে না? একেবারে বাঁচা কমপ্লিট হয়ে গেছে। এতে বড় ছোট আছে, বড় ছোট সব বাঁচা বেচেই একবার এখানে বাচ্চা হবে। ওই এরপরও বাঁচা হবে? আচ্ছা আচ্ছা, ওই যে বেচে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার পরেও আবার মেশিনে চলে যাবে। তারপরে মেয়েরা কাজ করবে। ওরে বাবা, কত ইয়ে রয়েছে, কত রয়েছে দেখুন, কত বাদামের একেবারে দেখুন। এই যে এইসবগুলো পুরো ট্রেতে কিন্তু পুরো ভর্তি রয়েছে, যেরকম এই ট্রেতে করে যেরকম ঠান্ডা করতে দেওয়া হয়, আবার হিট করতেও কিন্তু এইভাবে দেওয়া হয়েছে। দেখুন পুরো তৈরি হয়ে যাওয়ার পরে এই যে হিট করছে, এরপরেও কিন্তু আবার বাছাই হবে, বাছাই করে আরও কিছু প্রসেসিং আছে, তারপরে কিন্তু গিয়ে প্যাকিং হবে, যেটা পুরো তারপরেরটা পুরোটা হাতে। এই যে মেশিন বন্ধ হয়ে গেল, বুঝতে পারছেন কত রকমের মেশিন এখানে রয়েছে। দেখুন এখানে এই যে সব কিন্তু এই যে বাদামগুলোকে এইভাবে রেখে দিয়েছে। তো চলুন ওই দিকটায় যাই। এটা বলকে গ্রেডিং মেশিন বলা হয়। আচ্ছা, হিট থেকে এসে এবার এরপরে ঢালা হবে। আচ্ছা, এখানে ঢালা হলে হ্যাঁ, এই যে সব নাম্বারিং দেওয়া আছে, এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর ওই সাইডে সব আছে। আচ্ছা এখানে আচ্ছা সব ট্রে বসবে। আচ্ছা দিলে মালের ছোট বড় দেখাতে পারছি না আমি এখন। আচ্ছা, মানে ইয়ে করে মাল নেই, কাজ বন্ধ হলে মানে গ্রেড হিসাবে বেরাবে, বড় ছোট এরকম ভাবে। হ্যাঁ, চলবে। আচ্ছা আচ্ছা, দিলে ওইখানে ওই পাশটায় আরেকটা মেশিন, আচ্ছা, ওইদিকে চলে ওখানে, হ্যাঁ, ওখান থেকে মানে কি এখান থেকে যখন মালগুলো দেয়া হচ্ছে, এখানে এদের এরকম লেভেল আছে, কোনটা মানে বড় ছোট যে নানা রকমের আছে, সেইগুলো কিন্তু ওখান থেকে হয়ে বেরিয়ে আসবে। এই যে বুঝতে পারছেন, এই যে বাদামগুলো, এইগুলো কিন্তু ওই মেশিনের দ্বারাই কিন্তু ওখান থেকে 1 নম্বর 2 নম্বর, যেটাকে বলি আমরা 1 নম্বর বাদাম 2 নম্বর বাদাম, সেই হিসাবেই এখানে এদের নানা রকমের মাপের নাম আছে, আমরা সেইটাকে বলতে চাইছি না। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু মনে করুন 1 নম্বর বাদাম, সেই 1 নম্বর বাদামটা একটা ইয়ে থেকে বেরাবে, 2 নম্বরটা একরকমের বেরাবে, এরকম ভাবে রয়েছে, ছোট বড় নানান রকম রয়েছে। যেমন একটা জিনিস আমি আপনাদেরকে এখানেই দেখাচ্ছি, এই যে যেমন রয়েছে এই একটা বাদাম রয়েছে, এটা যেরকম অনেকটা বড়, একদম ফ্রেশ, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। তো এরকমই আবার দেখা যাচ্ছে ছোট, এই যে দেখা যাচ্ছে ছোট। তো এই বড়টা ছোটটা কিন্তু একই ইয়েতে থাকবে না, এটা কিন্তু একই সঙ্গে থাকবে না। এটাকে কি হবে, এই ছোটটা একটা ইয়েতে চলে যাবে, আর বড়টা একটার ভিতর চলে আসবে। এইগুলোই কিন্তু 1 নম্বর 2 নম্বর করে এবার এগুলো নানা রকম ভাবে প্যাকিং হবে। 1 নম্বর 2 নম্বর কথা বলতে হয়, 180 কে বলছি। হ্যাঁ, 180 মানে 180 কাউন্টই হবে, মানে 180 পিসই হবে। আচ্ছা, ওটা পিস হিসাবে যাবে? না না না, মানে আমাদের 1 পাউন্ড সমান 453 না 52 গ্রাম। আচ্ছা আচ্ছা, এটা আমাদের মানে হিসাবে আচ্ছা 453 গ্রাম একটা কাউন্ট করে নেওয়া হয়। আচ্ছা, ওই কাউন্টের ভিতরে ধরুন আমার 210 করলাম, আচ্ছা আচ্ছা, 210 এর মধ্যেই থাকবে। আচ্ছা আচ্ছা, মানে সেই মাপের ভেতরেই তাদের এটা। হ্যাঁ, 53 গ্রাম, 453 কত গ্রাম একটা ছেলেটা করে, মানে ওই কাউন্ট হিসাবে আর কি, যেটা মানে মাপের, সেই মাপগুলো মাপের অনুযায়ী সেটা মেশিন, হ্যাঁ, সেইগুলো মাপের অনুযায়ী। এই যে মালগুলো রয়েছে, এই মালগুলো কি পুরোপুরি হয়ে গেছে? হয়নি, পুরো সেখানে। আচ্ছা আচ্ছা, তো এবার এটাকে, হ্যাঁ, এবার এটা কি হলো, এখান থেকে কিন্তু পুরো ফিনিশ হয়ে গেল, ইয়ে করলো, মানে ছোট বড় মাপটা হলো। এবার এখান থেকে চলে যাবে, এখানে অনেক মহিলারা কাজ করছেন, সেইখানে চলে যাবে, সেইখানে বসে এই যে কত রকমের কাজু আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই যে কাজুর গুঁড়োটা রয়েছে, এটা ফ্রেশ করে দিয়েছি। এটা কি ফ্রেশ হয়ে গেছে? মেশিনে ফ্রেশ করে। আচ্ছা, মেশিনে পুরো ফ্রেশ করে দিয়েছে। দেখুন এই যে কাঁচা, এই যে গায়ে চোকলা থাকে কি সব থাকে, সেগুলোকে পুরো ফ্রেশ করেছে। এগুলোও তো মানে আরো ফ্রেশ করবে মনে হয়, নাকি হবে না? এটাই শেষ, এটা পুরো এইটাই কাজ শেষ। এবার এটা প্যাকেটে ওজন হবে। হ্যাঁ, এ তো অবশ্যই
এই দেখুন এখানেও রয়েছে ভাঙা কাজু রয়েছে, নানা রকমের কাজু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন, মানে পেয়ে যাবেন কি মানে পেতে পারেন এইখানেই, মানে সব রকমের জিনিসই কিন্তু হবে। এবার দেখুন এখান থেকে কিন্তু এই দেখুন কত মহিলারা বসে কিন্তু এখানে কাজ করছেন, এখানে কিন্তু প্রচুর মহিলারা কাজ করছেন, যাদের রুটি রুজি কিন্তু তারা এখান থেকেই ইনকাম করছে। দেখুন কত রকমের কাজু রয়েছে, কাজুগুলো রয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। দেখুন কত রকমের কাজু এখানে রয়েছে, এই দেখুন দেখুন কত কাজু ইয়ে রয়েছে। এটা একটা কোয়ালিটি আছে, এখানে গান্না আছে আর ডবল ডবল আছে, এটা একটা কাউন্ট মানে কোয়ান্টিটি, এটা আচ্ছা একটা ইয়ে আচ্ছা, মানে এগুলো সব এক একটা এক এক রকমের হবে। আচ্ছা, মানে এগুলো কিন্তু ইয়েই নয় যে ছোট, হ্যাঁ হ্যাঁ এটা একটু ছোট, তার থেকে এটা একটু আচ্ছা বড়। আচ্ছা, এগুলো কি ওই যে ইয়ে করে হিট মেশিন দিয়ে শক্ত করে নিয়ে আসা হয়েছে, মানে এখানেই ফাইনাল হয়ে যাচ্ছে, এখান থেকে আর ইয়ে হবে। হ্যাঁ টেস্ট করে না, বেশি একটু খুব থেকে আচ্ছা আচ্ছা, যেহেতু এগুলো সাদা তো এবার যা এবার হবে, এবার এই কাকিমারা সব এবারে হাতে এবারে টিনে যাবে, মানে এটাকে কিনে কি করবে। বড় দানা আছে, হ্যাঁ। বড় কোথায় আছে ঠিক আছে না, এটাও তো আছে, এই যে একটা বড়, এই এটা তার দেখুন। উপরে একটা, দেখুন কি সুন্দর কাজুগুলো, বাবা কি ভালো লাগছে, কত বড় বড় কাজু, বুঝতে পারছেন কত বড় বড় কাজুগুলো, সব ভর্তি কাজু, সব কোয়ালিটি আছে সেটার উপরে ওরে বাবা, তার উপরেও তো এটা আরো বড় কাজু গো, আরো 160 ওরে বাবা এগুলো তো আরো বড় কাজু, কত বড় বড় কাজু। আচ্ছা এই কাজুগুলো তোমাদের কোথা দিয়ে আসছে সেটা দাদা জানে না? হ্যাঁ ইম্পোর্ট এক্সপোর্ট তো হচ্ছে, হ্যাঁ মানে এগুলো যে বিদেশের সব নাম জাহাজে করে সব আছে। না না সেটা না, মানে এটা কি সৌদি থেকে আসে নাকি ইয়েতে আফগানিস্তান থেকে আসে? ওই তো ঘানা ঘানা তো এর নাম দেশে, হ্যাঁ আচ্ছা ঘানা থেকে আসছে, এগুলো তো একটা মানে দেশের নাম, আচ্ছা তার ভিতরে ওখান থেকে আপনাদের ইয়ে করে এক্সপোর্টে করে, জাহাজে করে পোর্টে মাল আছে, পোর্ট থেকে আচ্ছা 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 আচ্ছা, সেখান থেকে এই কাঁচা মালটা আপনাদের নিয়ে আসবে, আর আপনাদের এই মালটা আবার কোথায় চলে যাচ্ছে? ট্রান্সপোর্টে চলে যাচ্ছে আমাদের। আচ্ছা, মানে এটাও তোমাদের এবার মানে এই পশ্চিমবঙ্গের ভেতরেই সমস্ত জায়গায় চলে যাচ্ছে, বাইরেও যাচ্ছে, তোমাদের বাংলাদেশেও যায়? হ্যাঁ, আমাদের কাছ থেকে কেউ নিয়ে নিচ্ছে, এজেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে কথা বলে নিয়ে নিচ্ছে। আচ্ছা, আচ্ছা। ডাইরেক্ট বাংলাদেশে, আচ্ছা আচ্ছা, ভারতবর্ষে মানে উড়িষ্যা বিহার ইয়ে সমস্ত জায়গায়, আসাম টাসাম সমস্ত জায়গায় তোমাদের কাছে কেউ ডাইরেক্টও নিচ্ছে, আবার কেউ এজেন্ট মাধ্যমেও নিয়ে যাচ্ছে। যাদের ইচ্ছা হবে, আপনাদের যদি মনে করেন যে আমরা ডাইরেক্ট এসে আমরা নেব, তো আপনারা কিন্তু ডাইরেক্টও নিয়ে গিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। আবার এটাও হতে পারে যে কি বলে, যদি আপনারা খোঁজ করেন যে এখানে দেখো মাধ্যম থেকে হয়ে হয়, তো আমি তো বলবো যেহেতু আমি এখানে, হ্যাঁ আমি এখানে কেন এসেছি, আমি এসেছি যদি কেউ বিজনেস করতে চায় নিজে এসে, কোথায় এটা সেইখানে এসে এখানে এসে বিজনেস করুন, তো কোনো দালালের হাত নয়, কোনো এজেন্টের মারফত নয়, আপনি নিজে ইনকাম করবেন, নিজের পুঁজি লাগাবেন, আপনি কেন অন্যকে মাঝখানে পয়সা দেবেন? আমি সেই কারণে এসেছি, তো আমি সেই খোঁজ জায়গায় এসেছি যেখানে তার মানুষ এখানকার রুটি রুজি কিন্তু এই ব্যবসা করে কিন্তু খাচ্ছে। অনেক কাকিমারা কিন্তু এখানে কাজ করছে, আপনাদেরকে তো সমস্তটাই আপনি দেখাচ্ছে, আমি কারো মুখ দেখাচ্ছি না, কিন্তু বহু লোক কিন্তু কাজ করছে এখানে। তবুও এখন আজকের এখানে অনেক কাজ বন্ধ রয়েছে, সেটাও তো আপনাদেরকে বললাম কেন বন্ধ রয়েছে। এই কাজুর দামটা এত প্রসেসিং করে, এত লোকের মাইনা দিয়ে, এত কিছু করে কিন্তু হয়তো টাকাটা তারা সেইভাবে পাচ্ছে না, তো সেই কারণে ইউনিয়ন থেকে কিছুদিনের জন্য একটা মানে ধর্মঘটের মতন বলতে পারেন সেটা করেছেন। তো আমি তো জানতাম না, তো আমি চলে এসেছি, তো যাই হোক চলে আসা, তো কাজ যে বন্ধ রয়েছে তা নয়, হয়তো মেশিন পত্রটা চলছে না, কিন্তু তার জন্য আমাকে কিন্তু এরা সম্পূর্ণভাবে আমাকে হেল্প করেছে, আমাকে দেখানোর জন্য চেষ্টা করেছে। তো চলুন আমি দেখাচ্ছি এই কাকিমারা কিরকম ভাবে কাজগুলো করছে, কত মালগুলো এখানে বেশি, এখানে কিন্তু আরো 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 লোকে কাজ করে তো না? আপনাদের এরকম এখানে কিরকম ইয়ে হয় কাকিমা? কিন্তু ফ্যানে কাজ করা যায় না, এসি লাগিয়ে কাজ করতে হবে। ও এখানে ফ্যান চলবে না তো?
ও এখানে পুরো এসি ঘরে ইয়ে করা হয় তো দেখুন, আবার এখানটায় কিন্তু ফ্যানও চলবে না, এটা পুরো এসি ঘরের ভেতরে বসে কিন্তু কাজ করতে হয় কাকিমাদের। হ্যাঁ বুঝতে পারছি, এটা পুরো মালটা পুরো ইয়ে হয়ে গেছে না, পুরো রেডি হয়ে গেছে, এবার এগুলো পুরো প্যাকিং এ যাবে। তো সেখানে দাঁড়িয়ে তো আপনারা দিনের মধ্যে কত কাজ করতে পারেন কাকিমা, একটু যদি বলেন আমাকে। 40 কেজি করে প্রত্যেকদিন 80-90 কিলো মালের কাজ। আচ্ছা, তো সেরকম আপনাদের কিরকম পান সারাদিনে আপনার কিরকম ইনকাম? তাও সারাদিনে ধরুন সকালবেলা 40 কিলো 45 কিলো হবে, বিকেলে 40-45 কিলো হবে। আচ্ছা, তো আপনাদের সেটাই কিরকম ইনকাম হয় রোজে? যেটা ইনকাম বর্তমান সংসার চলার মতো ইনকাম। না না, মানে রোজের একটা ইনকাম থাকে তো কিরকম, সেরকম মানে 200-300 টাকা হ্যাঁ সেটাই বলছি যে আপনাদের এই করে। হ্যাঁ মানে রেগুলার 300 টাকার মতন একটা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কাজের উপরে নির্ভর করে। হ্যাঁ বুঝতে পেরেছি। তো এটা কাজ। হ্যাঁ, আর এখানে কিন্তু এখানে নানা রকমের কাজ হচ্ছে। এই দেখুন এখানে কিন্তু এই যে ছোট ছোট ছুরি দিয়ে এই কাকিমাটা আবার কি সুন্দর দেখুন ছাড়াচ্ছে, ছাড়ানোর কাজটা দেখুন কি সুন্দরভাবে ছাড়াচ্ছে। এখন একটু দেখান কিভাবে ছাড়াচ্ছেন, পরিষ্কার করছেন। আচ্ছা, ওই ভেতরে ভেতরে কি রয়েছে ওগুলোকে আবার কেটে দিচ্ছেন নাকি? এ বাবা কি সূক্ষ্ম কাজ, বুঝতে পারছেন? আমরা তো শুধু মুখে ঢুকিয়ে দিচ্ছি ব্যাস হয়ে যাচ্ছে, কিন্তু এইটা যে এই কাজুটা কিভাবে কোথা থেকে যে কত রকম ভাবে তবে গিয়ে আমাদের গিয়ে ফেটে যাচ্ছে, আর আমরা দাম শুনলে পাগল হয়ে যাচ্ছি। কিন্তু পাগল হব না কেন? এবার আমি যখন আসলাম এই কাজুগুলোকে কত রকম ভাবে কাজ করতে হচ্ছে সেটা বুঝতে পারছেন। আচ্ছা, এটার পরেও আবার প্যাকিং এ চলে যাবে। ও এরপরে আবার হিট হবে, হিটের পরে কাজ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। তিনজন 4জন ছেলে আছে, ওই পাশে রুম আছে, ওরা প্যাকেট মানে ওজন করে 10 কিলো করে প্যাকেট করবে, মানে 10 কিলো করে সব পাউচ। আচ্ছা ওই ঘরটাই যাচ্ছে, এই যে ব্লাড করা আছে। হ্যাঁ, যেগুলো আর এই যে বাক্স কোয়ান্টিটিতে কি করা হয় এগুলো? বাক্সের ভিতরে প্যাকেট আছে। আচ্ছা আচ্ছা, ওগুলো করে মানে পেপার দিয়ে বাক্সতে রাখা হয়। আচ্ছা, ওর ভিতরে পুরো আটকে রাখা হয় যাতে বাইরে হাওয়া বাতাসটা না লাগে। ওটাও এসি। আচ্ছা, হ্যাঁ ওই তো বালতিগুলোর ভেতরে এই যে দেখুন এখানেও এরকম ভাবে কিন্তু কি সুন্দর ভাবে ছাড়াচ্ছে। আর আপনারা মন খুশি করে একদম কাজু বাদাম খান। এই কাকিমাদের কাজু বাদাম খেতে অসুবিধা নেই, খাই আবার বলছে কি এসব আমরা খাই না, খেলে আমাদের বিছনায় যেতে হবে। তা অবশ্য ঠিক, আমারও কাজু বাদাম খেতে সত্যি সত্যি ভালো লাগে, কিন্তু আমি যদি এখন একটা মুখে দিই আমার এক্ষুনি শ্বাসকষ্ট উঠে যাবে। আমি আবার কাজু খেতে পারি না, আমার মানে কাজুতে অ্যালার্জি আছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন। যদি কেউ এখানে এসে ব্যবসা করতে চায় তো সেটা করতে পারবে তো, মানে নিয়ে করতে পারবে আমাদের এখান থেকে নিয়ে নিজেরা ব্যবসা নিতে পারবে। কত টাকা করে তো মাল নিতে হবে এখান থেকে? তার ক্যাপাসিটি মতো সে মাল নিলে পরেই হয়ে যাবে, তাই তো? কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে এসে আগে ওকে জানতে হবে, ওকে মানে ব্যবসাটা কি করে শুরু করবে। অজানার লোক যদি কেউ হয় তাহলে তাকে জানতে হবে, জেনে সব কিছু করে তারপরে ব্যবসা শুরু করতে পারবে। কম কম করে প্রথমে শুরু করতে হবে, তারপরে অনেকে আসে না যে আমি নতুন কোনো একটা ব্যবসা করবো, আমি ডাইরেক্ট ব্যবসা করবো, তো আমি ডাইরেক্ট এখান থেকে নিয়ে আসবো, তো এখান থেকে হ্যাঁ এলে আমাদের বাড়ি। হ্যাঁ লুজ বিক্রি হয়, কলকাতা থেকে আসে তো অনেকজন, মানে ডাইরেক্ট আসে। ওনারা এসে ধরুন ব্যবসা করবে, 10 কেজি মাল নিয়ে গেল কি 20 কেজি। আচ্ছা, নিউ মার্কেট বড় বাজার, এখানে তো মালগুলো আপনাদের বাইক ফোনে হয়, অনেক সময় আসে কোয়ারি করতে। এই কিছুদিন আগে এসেছিল, তারপরে তারপর আস্তে আস্তে আমাদের বিশ্বস্ত হয়ে গেছে তো। হ্যাঁ, অসুবিধা কিছু নেই, এখানে 3-4টা ট্রান্সপোর্ট আছে আমাদের। আচ্ছা আচ্ছা, একটু দূরে গেলে ট্রান্সপোর্ট, অর্থাৎ বেশি তো মাল নিলে ট্রান্সপোর্টে চলে যাবে,
আর যারা যারা নিজেরা হাতে করে নিয়ে যেতে পারবে তাহলে সারা হাতে করেই নিয়ে চলে যাবে। প্যাকেট করতে চলে যাবে। ব্যাস আবার ইয়ে কি। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, যদি কেউ নিজেরা এসে বিজনেস করতে চান আমি ইয়ে করো। কাকু তো আপনাদের নাম্বারটা একটু বলে দেবেন, আপনাদের এইখানে আসার জন্য আপনাদের নাম্বারটা একটু বলে দেবেন। আমাদের অ্যাকচুয়ালি এটা একটা ইউনিট একটা, তোমাদের এটা তো ইউনিট, কিন্তু তোমাদের হ্যাঁ তোমাদের আমাদের প্রোভাইডার আছে, আমার হাজবেন্ডের নাম্বার হ্যাঁ না আমি ইউনিটের এটা দেবো না, দাদা আমাকে বারণ করেছে। তো আমি নাম্বারটা দাও যাতে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে সেটা হ্যাঁ আমি তাহলে দাদার কাছ থেকে নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি। নাম্বারটা নিয়ে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা যদি ইচ্ছা করেন সেন্ট্রাল বাস থেকে সোজা দীপক মেডিকেল অপোজিটে আমাদের বোর্ড দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে। আমরা দিয়ে দিলে হ্যাঁ। যদি নিতে চায়। আর আপনারা এখানে কি করে আসবেন সেটা তো আপনাদেরকে বললামই। এখানে আপনাদের আসতে গেলে কিন্তু আসতে হবে, আমি যেরকম কলকাতা থেকে এসেছি আপনারা কিন্তু দীঘাগামী বাসে উঠবেন। দীঘাগামী বাসে উঠে আপনারা নামবেন কাঁথিতে, কাঁথি সেন্ট্রালে নামবেন, কাঁথি সেন্ট্রাল বাইপাসে নামবেন। বাইপাস থেকে ওখান থেকে দেখবেন অনেক মানে অটোগুলো যাচ্ছে, অটো টেকাটগুলো যেগুলো আসছে, ওখানে কিন্তু মাত্র 20 টাকা নেবে। আপনারা যে কোনো কেউ মানে বলবেন আমি মাঝনা যাব, মাঝনায় এসে ওখানে মেডিকেল কি একটা রয়েছে, যাই হোক বললেই পড়াবো, ওখানে অনেক মেডিগিয়ে রয়েছে, আমি এখানকার নাম্বারও আপনাদেরকে দিয়ে দেবো। দীপক মেডিকেল রয়েছে, সেইখানে কিন্তু এসে নামবে, মাত্র 20 টাকা ভাড়া নেবে। আর আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে কিন্তু সুজালপুরে নামতে হয়, তাই না? হ্যাঁ সুজালপুরে এসে নামবে, ট্রেনে আসতে পরে সুজালপুরে নামবেন। আর সুজালপুর থেকেও কিন্তু টেকারে কিন্তু 20 টাকা সেই দীপক মেডিকেলের সামনে এসে নামবেন। ওখানে সামনে এসে যেই প্রথম যে কারখানাটা পাবেন সেটাই কিন্তু এটা। আর এখানে আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু এই পাড়াটাকেও ঘুরে দেখতে পারেন, দেখলে পরে আপনাদেরও ভালো লাগবে। আপনাদের বিজনেসের জন্য আমি এত দূরে এসেছি, আর আজকে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি সেটাও মাথায় করে নিয়ে এসে, আর এখানে এসেও কিন্তু দেখছি সমস্তটা বন্ধ। কিন্তু কি বলবো, সত্যি কথা এই দিদিদের বা এইখানকার দাদাদের এতটা আন্তরিকতা, এতটা ভালোবাসা পেয়েছি সেটা মানে বলে বোঝানো নয়। যে এত কিছু পরেও কিন্তু আমাকে সমস্ত কিছু কিন্তু খুলে খুলে দেখিয়েছে। অনেকেই আছে হয়তো ভিডিও করতে গেলে পরে তারা বলবে না এখন হবে না, আপনারা যান, এটা হবে না সেটা হবে না, কিন্তু তাদের যে এতটা ভালোবাসা পেয়েছি আমি সত্যি কথা মানে পূর্ব মেদিনীপুরে এসে আমি গর্বিত। আচ্ছা আচ্ছা, এইগুলো বি গ্রেডের মাল না? আচ্ছা, এইগুলোই আমরা কলকাতায় পাই। এগুলো হচ্ছে আমাদের এখানে হ্যাঁ এটাই আমরা কলকাতায় পাই। আর আপনাদের এখানে লোক একটা ছুঁয়েও দেখবে না, বা আপনাদের সেরকম বিক্রিও হয় না। হ্যাঁ কলকাতায় তো এইগুলো হয়। বাহ, এই যে মালগুলো এইগুলো ব্রিগেড মানে বি 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 নাম্বার 2, 1 নম্বর মাল তো আপনাদের দেখালাম, কি সুন্দর মাল। আর এটা এটা মনে হয় ভালো মালেরই 1 নম্বর। আচ্ছা, ভালো মালেরই ভাঙাটা। আচ্ছা, এগুলো দেখুন দেখলেই মনে হয় যেন একটা ভক্তি এসে যাচ্ছে, কত সুন্দর ভাঙা হলেও কত সুন্দর কাজুগুলো। মানে আমি হাত দিচ্ছি, মানে এত কাজু মানে আমি চোখে দেখিনি, কত কাজু। আর সেটা এখনো হিট হয়নি। আর এখানে বসে এই যে পুরো দেখেছেন এসি কামরা, এইটাই কিন্তু লাস্টে এসে যাবে, এবার হয়ে যাবে প্যাকিং। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো সব এই যেরকম কন্টেনারের ভেতরে সব কিন্তু ভরে ভরে রাখবে। এগুলোর ভেতরে সমস্তটা কিন্তু এই যে প্যাকিং করা এই যে রয়েছে, সম্ভবত এগুলোর ভেতরে এই তো প্যাকিং করা রয়েছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট করে এই যে প্যাকিং করে রেখেছে দেখুন। এবার পুরো ভর্তি ভর্তি কিন্তু এগুলো কিন্তু ভর্তি কন্টেন্ট করে রাখা রয়েছে। এই দেখুন এইগুলোর ভেতরে কিন্তু রয়েছে এই যে কাজুগুলো, এই যে 1 নম্বর কাজু। ও কি কাজু প্যাকিং করা রয়েছে। হ্যাঁ এই যে প্যাকিং করা রয়েছে এই যে বাক্সগুলোর ভেতরে পুরোটাই কিন্তু এগুলো কিন্তু প্যাকিং করে রেখে দিয়েছে। বাহ, খুব সুন্দর কিন্তু ইয়ে করা রয়েছে। এই দেখুন এখানে একটা দিদি দেখুন কাজ করছে, কিন্তু এই দিদিটা না পুরো প্রতিবন্ধী। দিদি একটু তুমি দাঁড়াও, দেখো সেই থেকে আমি এসে পরের থেকে দেখে যাচ্ছি দিদি কুলো ঝাড়ছে, পুরো একদম লাস্ট যে ইয়ে খাচ্ছে না। দেখুন দিদি কিন্তু পোলিও একজন, উনি বসে বসে মানে সে কাজ করতে পারে না, মানে ইয়ে করতে পারে না। কিন্তু দেখুন এখানে মানে এই দাদাদের এতটাই ইয়ে যে একে কিন্তু পুরো কাজে রেখেছে, রেগুলার 300 টাকার মতন ইনকাম করছে। দেখুন 10 বছর ধরে করছো দিদি? ওরে বাবা, 14 বছর ধরে এখানে করে যাচ্ছ? বাহ, ও বাবা দিদি কি কষ্ট গো দিদি তোমার, এইভাবে বসে বসে কাজ করে যাচ্ছ। দেখুন দিদি এইভাবে কাজ করে এখান থেকে করে। এই যে দিদির গাড়িটা রয়েছে এই গাড়িতে করে আসে। দিদি কত দূর দিয়ে আসে তুমি? আচ্ছা, ওইখান থেকে ওই গাড়ি চালিয়ে এইখানে এসে ইয়ে করো,
তাহলে তো বলতে হবে তোমার এটা ভগবান। না গো সত্যি গো, কি কষ্ট আহারে। দেখুন কিভাবে ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ছিলেন, আচ্ছা 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 ওনার কাছে পাঠিয়েছিলাম, আমরা ড্রাইভারকে দিয়ে একটু পাঠিয়েছে, আচ্ছা তো সার্টিফিকেট করিয়ে দিয়েছি, টাকা পায়। প্রায় কাজ শিকার থেকে আমাদের কারখানায় আসে। বাহ, ভালো গো। যায়ও না, আর এইসব গাড়িগুলো তো ছাড়াও হয় না, এর থেকে ওরকমও দেয়। যায় না। হ্যাঁ, সরকার থেকে দেয় তো। নতুন গাড়ি আছে, স্থানীয় আসে না, আচ্ছা পুরনো গাড়ি। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে, আসুকি। তবু যে এখানে কাজ করছে, তো দিদি এখানে বসে কিন্তু এই যে এইখানে যত লাস্টের যেটা একদম পুরো সব থেকে সবার শেষের যে মালটা, যেটা ছাট মতন থাকে আর মেশিনের কোনো কাজ থাকে না, তখন কিন্তু এই কুলো দিয়ে ঝেড়ে এবার এটাকে একদম কম পয়সায় কিন্তু এখান থেকে এটা বিক্রি হয়ে যায়, মানে আলাদাভাবে। এবার এগুলোকে এবার নানান দামে, এবার নানান রকমের এগুলোতে হবে রান্নার কাজ, রান্নায় ব্যবহার করা হয়, যেরকম আমরা চাল মগজ খাই সেরকম কাজুর গুঁড়ো হবে। আবার হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা কি বলে, বা অনেক সময় কেউ মোয়া বানায়, তিলের এই যে গুড়ের বানায়, এগুলো দিয়ে এই গুঁড়ো টুড়োগুলো আলাদাভাবে বিক্রি হয়। ইয়ে করা সমস্ত কিছু। আচ্ছা, মানে এখানে যে এখানটা না পুরো এইটা এমনই একটা জায়গা, এটা পুরো একটা না ফ্যাক্টরি না, এটা একটা মানে ওদের একটা ফ্যামিলি, মানে যত লোক কাজ করে। আচ্ছা দিদি, এখানে তোমাদের কতজন কর্মচারী কাজ করে তোমাদের? রানিং যদি হয় পুরো ফুল ফ্যাক্টরিটা, তো ভেতরে বসে প্রায় 100 লোক। 100 লোকের মতন কাজ করে? বাহ, এখানে মানে হ্যাঁ নিয়ে আচ্ছা। প্রায় 100 লোক। আর বাইরে আর এরা সবাই দেখাশোনা সমস্ত কিছু এরাই কিন্তু করে ইয়ে করে দেয়। বাইরে মাল কাজ করতে যায়, আচ্ছা। কিন্তু ভেতরে আমাদের ফ্যাক্টরিতে প্রায় 100 জন মতো। আচ্ছা, মানে এগুলো এবার বাড়িতেও নিয়ে চলে যায়। ওইদিকে কি হচ্ছে তোমাদের মালগুলো? মাল আছে আচ্ছা, ওদিকটায় কি ওই যে মাঠে রোদ্রে দেওয়া হয় ওই মালগুলো নাকি? এই ছেলে তিনটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে মাঠে যেটা দেয়া হয় রোদ্দুরে। তো দেখুন এখন বৃষ্টি হচ্ছে বলে এই দেখুন মালে পুরো মানে এগুলো কি মাল তো নাকি? না না না, এগুলো মাল না, মাল হাইট ওই দুটো। আচ্ছা, ওই যে মালগুলো ওই যে দেখতে পাচ্ছেন ওই যে মাঠের মধ্যে এই পুরো জায়গাটা দিদিদের, এইখানে কিন্তু এই যে মালগুলো মানে রোদ্দুরে দেওয়া হয়, যখন রোদের সময় রোদ দেওয়া হয়। মুরগি রেখেছে। আচ্ছা আচ্ছা, বাহ, জায়গাটাও বেশ ভালো, বেশ সুন্দর, বেশ ভালো লাগছে, বাড়িটাও বেশ ভালো লাগছে, সুন্দর ইয়ে হয়েছে। তো এখানে এই মাঠের মধ্যে এইগুলোকে রোদ্দুর দেওয়া হয়। এখন তো বৃষ্টি রয়েছে বলে এগুলো প্যাকিং করা রয়েছে। আর যখন গাড়ি করে যখন মালগুলো আসে, এই যে বড় বড় গেট দেখছেন, এইসব জায়গা দিয়ে কিন্তু মাল, হ্যাঁ, এগুলো বের হয়ে যায়। আর রোদ্দুর কোথায়, বৃষ্টি হচ্ছে। তো আপনারা সমস্তটাই দেখলেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সম্পূর্ণটা আপনাদেরকে তুলে ধরলাম। কাজু বাদামের পাড়া বলতে পারেন, কাজু বাদাম ফ্যাক্টরি, মানে যেটা মানে আমরা খালি ভাবতাম যে দীঘা থেকে হয়তো কাজু বাদাম আসছে, কাজু বাদামের গাছ আছে, কাজু বাদাম আছে এখানে। হ্যাঁ, কাজু বাদামের গাছ আছে, কিন্তু এতটাও গাছ নেই যে যেখান থেকে আমাদের পুরো নানান দেশ বিদেশে সাপ্লাই করা যাবে। তো এই কাজু বাদামগুলো কিন্তু নানান জায়গা থেকে আসছে, বাইরের থেকে আসছে, সৌদি থেকে আসছে, দুবাই থেকে আসছে, নানান জায়গা থেকে কিন্তু এসে তবে কিন্তু এইখানে আসছে। এখানে আসার পরে আবার এখানে নানা রকমভাবে এগুলো প্রসেস হচ্ছে। প্রসেসিংয়ের পরে আপনাদেরকে তো দেখালাম নানান রকম প্রসেসিং হয়ে তবে কিন্তু এইগুলোকে নিয়ে পুরো বাইরে আবার চলে যাচ্ছে। তো আপনারা যদি কারোর যদি মনে হয় যে বিজনেস করবেন, অবশ্যই কিন্তু করতে পারেন। আমার তো খুব ভালো লাগবে। আর ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার দেখে যদি আপনারা কেউ আসতে চান বা আপনারা যদি জিজ্ঞেস করতে চান বা আপনারা সিঙ্গেল কিনতেও চান, ঘুরতে এসে অনেকেই তো দীঘায় আসেন, একবার যদি মনে করেন যে কাজু কিনবেন, তো কোথা দিয়ে আসলে কোথায় এসে অরিজিনাল কাজু পাবেন, তো সেইখানে এসে কিন্তু একটা দিন সময় করে আপনারা কিন্তু এখান থেকে কাজু নিয়ে যেতে পারেন। আমরা তো দীঘার থেকে কাজু নিই, আমরা কি সত্যি আজ যে অরিজিনাল কাজু নিই, 1 নম্বর কাজু পাই? তো 1 নম্বর কাজু যদি আপনাদের খেতে হয় তবে কিন্তু আসতে হবে এই মাঝনাতে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভালোবাসায় আমি কিন্তু দূর দূরান্ত তাক আপনাদের জন্য চলে আসছি। আপনারা একটু এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।